তো ধর্মের নিশ্চিত লক্ষণ কি কি? অহিংসা, হিংসাহীন হওয়া, সত্য, অক্রোধ অর্থাৎ রাগ না থাকা, কোমলতা, নরম ভাব, ইন্দ্রিয়কে সংযম করা ও সরলতা, এগুলি ধর্মের নিশ্চিত লক্ষণ। যাদের ভিতরে এগুলো থাকবে তারা সত্যিই ধার্মিক। যারা নানা স্থানে পরিভ্রমণ করে ধর্মের প্রশংসা করে অথচ নিজেরা তা পালন করে না, নানা স্থানে ঘুরে বেড়াবে, ধর্মের আচরণ করে দেখাবে এবং ধর্মের প্রশংসা করবে, অথচ নিজেরা তা পালন করবে না, তারা পাষণ্ড। এই সব ব্যক্তিদের যারা রত্ন, অলংকার, গোধন বা অশ্বাদি দান করে তারা নরকে পতিত হয়। তো যারা ধর্মের স্বরূপ নিয়ে অন্যান্য জায়গায় গিয়ে ধর্মের আচরণ করেন কিন্তু নিজেরা মোটেই পালন করেন না, এই সব ব্যক্তিদের যারা রত্ন দান করেন, অলংকার দান করেন, গোধন অর্থাৎ গরু বা গাভী দান করেন বা অশ্বাদি দান করেন, ঘোড়া বা অন্যান্য পশু, তারা নরকে পতিত হয়, তারা নরকে যাবেন, যারা দেবেন। তো যেসব মূর্খ বলি বৈশ্যদেবের সময়, অর্থাৎ বলি বৈশ্যদেব হচ্ছে মধ্যাহ্ন দুপুরে ভোজন গ্রহণের পূর্বে দেবতা আদির উদ্দেশ্যে প্রদত্ত যে আহুতি, তাকে বলা হয় বলি বৈশ্যদেবের সময়। ওই সময় বলি বৈশ্যদেব, ওই সময় আগত ব্রহ্মচারী ব্রাহ্মণকে অন্নদান করে না। ওই সময় যখন আসবে দুপুরবেলায়, সেই ব্রহ্মচারী ব্রাহ্মণকে অন্নদান করে না, তারা পাপময় লোক প্রাপ্ত হয়। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, উত্তম ব্রহ্মচর্য কি? ধর্মের সর্বশ্রেষ্ঠ লক্ষণ কি? সর্বোত্তম পবিত্রতা কাকে বলে? দয়া করে বলুন। ভীষ্ম বললেন, পুত্র, মদ্য এবং মাংস ত্যাগ ব্রহ্মচর্যের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ এটি উত্তম ব্রহ্মচর্য। ভীষ্মদেব কি বলছেন দেখুন, বলছে, পুত্র, মদ্য অর্থাৎ মদ খাওয়া এবং মাংস খাওয়া, মদ্য এবং মাংস এই দুটো ত্যাগ যদি করা হয় তবে ব্রহ্মচর্য পালনের থেকেও শ্রেষ্ঠ কর্ম করা হয়, অর্থাৎ এটি উত্তম ব্রহ্মচর্য। বেদোক্ত মর্যাদায় অবস্থিত থাকাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বেদের যে মর্যাদা, বেদের যে আদেশ নির্দেশ, সেটা পালন করে সেইভাবে জীবনকে চালিত করাকেই বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবং মন ও ইন্দ্রিয়াদিকে, আমাদের শরীরের যে যন্ত্রপাতিগুলো বিভিন্ন কাজ করে, এই ইন্দ্রিয় এবং মন, এদেরকে বিষয় থেকে সরিয়ে রাখাই সর্বোত্তম পবিত্রতা। বিষয় থেকে সরিয়ে রাখলে এদের বিষয়ের প্রতি, সম্পদের প্রতি মোহ হবে না। যখনই মোহ হবে না, তিনি কিন্তু সৎ পথে থাকতে পারবেন এবং ইষ্টদেবকে, ভগবানকে স্মরণে রাখতে পারবেন সমস্ত কিছু নিষ্কামভাবে। তাই বলছেন, বেদোক্ত মর্যাদায় অবস্থিত থাকাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং মন ও ইন্দ্রিয়াদিকে বিষয় থেকে সরিয়ে রাখাই সর্বোত্তম পবিত্রতা। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পিতামহ, কখন মানুষের ধার্মিক কৃত্য করা উচিত? ধার্মিকের যে কাজ কখন করা উচিত, ধর্মের কাজ, কখন অর্থ উপার্জন করা উচিত, অর্থাৎ অর্থ উপার্জনে কখন মন দিতে হয় এবং কখন সুখ ভোগে প্রবৃত্ত হতে হয় পিতামহ? ভীষ্ম বললেন, রাজন, পূর্বাহ্নে অর্থোপার্জনের দিকেই মনোযোগ দেওয়া উচিত। যখন সকাল হবে, সকালে যখন একটু বেলা ডগমগিয়ে উঠবে, তখনই অর্থোপার্জনের দিকেই মনোযোগ দেওয়া উচিত, অর্থ আয় করার দিকে। তারপর ধর্ম পালন করা কর্তব্য এবং সব শেষে সুখ ভোগে প্রবৃত্ত হওয়া উচিত। সব শেষে অর্থাৎ রাত্রিবেলা বা অবসরে কোনো এক বস্তুতে আসক্ত হওয়া উচিত নয়, একটা বস্তুর টানে পড়ে থাকা উচিত নয়। ব্রাহ্মণ এবং গুরুজন ব্যক্তিদের সম্মান
এবং সেবা করবে, সব প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করবে। দেখুন, সকল প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তাহলে কাউকে ছোট বড় উঁচু নিচু, কাউকে অত্যাচার অবমাননা, তার কি কোনো প্রশ্ন রইল? কখনোই রইল না। তো নম্রভাবে থাকবে, মিষ্ট বাক্য বলবে, রাজসভায় মিথ্যা কথা বলা, রাজার কাছে কারো নামে নালিশ জানানো এবং গুরুর সঙ্গে কপট ব্যবহার, এই তিনটি ব্রহ্মহত্যার সমান পাপ। কি কি? রাজসভায় মিথ্যা কথা বললে ব্রহ্মহত্যার পাপ হবে, রাজার কাছে কারোর নামে নালিশ যদি জানানো হয় তাহলে ব্রহ্মহত্যা করলে যেমন পাপ হয় তাই হবে, এবং গুরুর সঙ্গে যদি কপট ব্যবহার করা হয়, উল্টোপাল্টা ব্যবহার, ঠকানোর জন্য ধূর্ত ব্যবহার, তাহলে এটাও কিন্তু ব্রহ্মহত্যার সমান পাপ। এই তিনটিকেই ব্রহ্মহত্যার সমান পাপ বলা হয়েছে শাস্ত্রে। রাজার উপর হাত তুলবে না, গরুকে আঘাত করবে না, রাজার গায়ে হাত তুলবে না সুযোগ পেলেও, এবং রাজাকে কোনো ক্ষতি করবে না। গরুকে অর্থাৎ আমাদের গোমাতাকে, গাভীকে, গরু জাতিকে, গো জাতিকে আঘাত করবে না, তাদের গায়ে প্রহার করবে না, মারবে না, গরুকে মারবে না। যারা এই কাজ করে তারা ভ্রূণ হত্যার পাপভাগী হয়। অর্থাৎ যারা গরুকে আঘাত করে, গরুর গায়ে প্রহার করে, এই সমস্ত কাজ যারা করে তারা ভ্রূণ হত্যার পাপভাগী হয়। বেদের স্বাধ্যায় অর্থাৎ বেদের পাঠ এবং অগ্নিহোত্র ত্যাগ করবে না, অর্থাৎ শাস্ত্র গ্রন্থ পাঠ কিন্তু করেই যেতে বলেছেন। কারণ শাস্ত্র গ্রন্থ পাঠ না করলে বোধেরই উদয় হয় না, মানুষের মনে শুদ্ধতারই জাগরণ হয় না, মানুষ কিছু বুঝতেই শেখে না, জানতেই পারে না যদি সে শাস্ত্র পাঠ না করে বা শাস্ত্র শ্রবণ না করে, না শোনে। এবং ব্রাহ্মণের নিন্দা থেকে দূরে থাকবে, এই সব দোষই ব্রহ্মহত্যার সমান। তো দাপরে ব্রাহ্মণের কথা বেশি বলা হয়েছে, কলিতে বৈষ্ণবদের কথা বলা হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা থেকে দূরে থাকবে। এই সব দোষ যদি আমরা নিন্দা করি আর আগের ওই কর্মগুলো করি, এই সব দোষই ব্রহ্মহত্যার সমান। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কেমন ব্রাহ্মণদের সৎপুরুষ বলে মনে করতে হবে এবং কাকে দান করলে মহাফল প্রাপ্তি হয়? কোন ব্রাহ্মণকে দান করলে বা কাকে দান করলে মহাফল প্রাপ্তি হবে? যুধিষ্ঠির কিন্তু পিতামহকে জিজ্ঞাসা করে ফেলেছেন। জয়নিতাই। তো যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কেমন ব্রাহ্মণদের সৎপুরুষ বলে মনে করতে হবে এবং কাকে দান করলে মহাফল প্রাপ্তি হয়? ভীষ্ম বললেন, যিনি ক্রোধ রহিত, যিনি অহেতুক রাগ থেকে মুক্ত, ধর্মপরায়ণ, সত্যনিষ্ঠ এবং ইন্দ্রিয় সংযম করে থাকেন, সেই ব্রাহ্মণকে সাধু পুরুষ বলে জানতে হবে এবং তাকে দান করলে মহাফল লাভ হয়। যার কোনো অভিমান নেই, যিনি সব কিছু সহ্য করে থাকেন, যার বুদ্ধি অত্যন্ত প্রখর, যিনি জিতেন্দ্রিয়, সমস্ত প্রাণীর হিতকারী এবং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন, তাকে দান করলে মহাফল লাভ হয়। যিনি নির্লোভ, পবিত্র, বিদ্বান, দান গ্রহণে সংকোচ বোধ করেন, সত্যবাদী এবং কর্তব্যপরায়ণ, তাকে দান করলেও মহাফল পাওয়া যায়। যে ব্রাহ্মণ অঙ্গসহ 4 বেদ অধ্যয়ন করেন এবং ব্রাহ্মণোচিত 6টি কর্মে, অর্থাৎ ব্রাহ্মণদের যে 6টি কর্ম অবশ্য করা উচিত, যেমন অধ্যয়ন, অধ্যাপন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ,
এই 6টি কর্মে ব্রাহ্মণোচিত উপায়ে যে ব্রাহ্মণ প্রবৃত্ত থাকেন, ঋষিগণ তাকে দানের উত্তম পাত্র বলে মনে করেন। উপরোক্ত গুণাদিযুক্ত ব্রাহ্মণদের দান করলে মহাফল লাভ হয়। যদি উত্তম বুদ্ধিসম্পন্ন, শাস্ত্রজ্ঞ, সদাচারী এবং সুশীল ইত্যাদি গুণসম্পন্ন একজন ব্রাহ্মণও দান স্বীকার করে নেন, তাহলে তাতে দাতার সম্পূর্ণ কুল উদ্ধার হয়ে যায়। দেখুন, যদি উত্তম বুদ্ধিসম্পন্ন শাস্ত্র জানা ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণ অবশ্যই সৎ আচার করবেন এবং সুশীল, এই সমস্ত গুণসম্পন্ন একজন ব্রাহ্মণও দান স্বীকার করে যদি নেন, তাহলে ওই দাতার সম্পূর্ণ কুল উদ্ধার হয়ে যায় তাতে। সুতরাং এরূপ গুণবান ব্যক্তিকেই গো অর্থাৎ গাভী বা গরু, অশ্ব, ঘোড়া, অন্নদান, অর্থদান প্রভৃতি দান করা উচিত। তাহলে মানুষকে মৃত্যুর পর কখনো অনুতাপ করতে হয় না। একজন মাত্র উত্তম ব্রাহ্মণ সমস্ত কুলকে উদ্ধার করতে সক্ষম। একজন মাত্র উত্তম ব্রাহ্মণ সমস্ত কুলকে উদ্ধার করতে সক্ষম হয়। তারপর যদি তিনি উপরোক্ত গুণাদিযুক্ত হন, আগে যে গুণগুলোর কথা বলা হলো, যদি তিনি যদি উপরিউক্ত গুণ আদি যুক্ত হন, তাহলে তো কথাই নেই। সুতরাং সুপাত্রের অনুসন্ধান করা উচিত। সৎ ব্যক্তি দ্বারা সম্মানিত গুণবান ব্রাহ্মণের কথা যদি দূর থেকেও জানা যায়, তাহলে তাকে উপযুক্তভাবে আহ্বান করে সম্মান জানানো উচিত। যদি অনেক দূর থেকেও জানা যায়, সুপাত্রের অনুসন্ধান করতে করতে, যে সুব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ কোথায় থাকেন, বা সৎ বৈষ্ণব বা সৎ সাধু কোথায় থাকেন, এই সৎ ব্যক্তি দ্বারা সম্মানিত গুণবান ব্রাহ্মণের কথা যদি দূর থেকেও জানা যায় যে অমুক গ্রামে উনি আছেন, তাহলে তাকে সেখানে গিয়ে কষ্টসাধ্য হলেও তাকে এনে উপযুক্তভাবে আহ্বান করে সম্মানে তাকে ভূষিত করা উচিত, অর্থাৎ তাকে দান করা বা তার সেবা পূজা করা উচিত। উপযুক্তভাবে আহ্বান করে সম্মান জানানো কিন্তু তাকে উচিত। জয় শ্রীকেশব, জয় মহামতি ভীষ্ম, জয় যুধিষ্ঠির মহারাজ, জয় মহাভারতের অমৃত কথা। এবার সামান্য একটু মহাভারত মাহাত্ম্য 2-4 কথা আলোচনা করে বিশ্রাম দেব। মহামুনি বৈশম্পায়ন বলছেন জন্মেজয়কে, রাজন, তোমার জিজ্ঞাসা অনুসারে আমি মহাভারত শোনার এবং তার পারায়ণ করার বিধি নিয়ম জানালাম। এতে শ্রদ্ধা করো এবং যদি নিজের পরম কল্যাণ চাও, তাহলে সর্বদা যত্নপূর্বক তদনুসারে পালন করো। মানুষের সর্বদাই মহাভারত শ্রবণ ও কীর্তন করা উচিত। যার গৃহে মহাভারত গ্রন্থ থাকে তার সর্বদা জয় হয়। ভারত অর্থাৎ এই মহাভারত পরম পবিত্র গ্রন্থ। তাতে নানা প্রকার উপাখ্যান আছে। দেবতারাও ভারত গ্রন্থ পাঠ করেন। ভারত পরম পদস্বরূপ। এটি সকল শাস্ত্রের মধ্যে উত্তম। এর দ্বারা মোক্ষ লাভ হয়, এটি আমি সত্য করে জানাচ্ছি। মহাভারত ইতিহাস পৃথিবী, গাভী, সরস্বতী, ব্রাহ্মণ এবং ভগবান বাসুদেবের কীর্তনকারী মানুষ কখনো বিপদে পড়ে না। জন্মেজয়, বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদির আদি মধ্য অন্তে সর্বত্র ভগবান নারায়ণেরই যশগান করা হয়েছে। মহাভারতে নারায়ণের দিব্য কথাসমূহ এবং সনাতন শ্রুতি অর্থাৎ বেদ সমাবিষ্ট। যে ব্যক্তি পরম পদ লাভ করতে চায়
তার সর্বদা এগুলি শ্রবণ করা উচিত। মহাভারত পরম পবিত্র, সাক্ষাৎ ধর্মের স্বরূপ উন্মোচনকারী এবং সর্বপ্রকার গুণসম্পন্ন। কল্যাণাকাঙ্ক্ষী ব্যক্তিদের সর্বদা এটি অবশ্যই শ্রবণ করা উচিত। মহাভারত শ্রবণের দ্বারা কায় মনোবাক্যে সঞ্চিত সমস্ত পাপ এমনভাবে নষ্ট হয় যেমন সূর্যের উদয়ে অন্ধকার দূরীভূত হয়ে থাকে। জয় নারায়ণ নরোত্তম, জয় দেবী মাতা সরস্বতী, জয় ব্যাসাবতার। জয় গৌর, হরি বল হরি বল হরি বল।